6 মাসে দুইটা বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারতে হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশের ক্রিকেটে মূলত মনোযোগটা টি-20 ফরম্যাটকে ঘিরে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ঘরের মাটিতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং সেটির জন্য অর্থাৎ এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এই 25 জনই কি তার মানে আসলে টি-20-র বিবেচনাতে, বা এই 25 জনের ভেতর থেকেই কি টিম গঠন করা হবে এশিয়া কাপ কিংবা পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য? নিশ্চিতভাবে এশিয়া কাপের দল গঠন করা হবে এই 25 জনের ভেতর থেকে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের দল গঠনের ক্ষেত্রে আরো বেশ কিছু ক্রিকেটার বিসিবির বিবেচনায় যে রয়েছে সেটারই প্রমাণ এই যে অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ এ দল, যেখানে আবার অনেককে সুযোগ করে দেওয়া হয়েছে। আগে যদি আপনাদের দলটা সম্পর্কে জানাই, এই দলে রয়েছে নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিসান আলম ইয়াংস্টার তাকে সুযোগ দেওয়া হয়েছে, মাইদুল ইসলাম অঙ্কন তাকে রাখা হয়েছে, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব দুজনেই একসময় জাতীয় দলে খেলেছেন, এরপরে অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। এরপরে রয়েছেন তোফায়েল আহমেদ, এরপর রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, একসময় ন্যাশনাল টিমে খেলেছেন, রকিবুল হাসান, মাহফুজুর রহমান, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল এবং হাসান মাহমুদ। তো ওই 25 জনের বাইরে এখানে যে ক্রিকেটাররা রয়েছে ওই 25 জনের ভেতরে থাকা 4 জন আবার এই টিমেও রয়েছে। বাকি যে 11 জন তারাও আসলে টি-20-র বিবেচনাতে খুব ভালোভাবে রয়েছেন এবং তাদের সামনে একটা দুর্দান্ত সুযোগ আসলে নির্বাচকদের দৃষ্টি কাড়ার বা জাতীয় দলে জায়গা করে নেওয়ার। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন কন্ডিশনে তাদেরকে টি-20 ফরম্যাটে খেলতে হবে এবং টপ এন্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশে এ দল পার্টিসিপেট করছে, যেখানে 14ই আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে, 16ই আগস্ট বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, 17ই আগস্ট খেলবে পার্থ স্কচার্স এর বিপক্ষে, 19 আগস্ট খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে, 21 আগস্ট খেলবে মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে এবং 23 আগস্ট খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্স এর বিপক্ষে। তার মানে হচ্ছে কঠিন কঠিন প্রতিপক্ষের এগেনস্টে ম্যাচ খেলার সুবর্ণ সুযোগ আসলে এই এ টিমের ক্রিকেটাররা পাচ্ছে। এছাড়া 28 থেকে 31 আগস্ট পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা 4 দিনের ম্যাচও খেলবে। ব্রিলিয়ান্ট সুযোগ, দারুণ সুযোগ। এখন এই সুযোগটা আসলে কারা কাজে লাগাতে পারবে সেটা দেখার ব্যাপার। সো নিশ্চিতভাবে যেহেতু অনেকগুলো ম্যাচ তারা সেখানে খেলবে, অন্তত গোটা 5 ম্যাচ তো খেলবেই, এই 5টা ম্যাচে যারা পারফর্ম করতে পারবে, কয়েকটা ভালো ইনিংস খেলতে পারবে, ওই কন্ডিশনে অপোনেন্টের এগেনস্টে অর্থাৎ শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে যারা পারফর্ম করবে, ডেফিনেটলি তাদের তো সুযোগ থাকবে পরবর্তী সময় টি-20 দলে প্রবেশ করার। এবং একই সাথে এশিয়া কাপের জন্য যে 25 জনের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে সেই স্কোয়াডের যে 4 জন অস্ট্রেলিয়াতে যাচ্ছে, নুরুল হাসান সোহান, সাইফ হাসান রয়েছে, এরপর নাইম শেখ রয়েছে এবং মাইদুল ইসলাম অঙ্কন রয়েছে, এই 4 জন যদি ওখানে পারফর্ম করে তারা স্ট্রেট আসলে এশিয়া কাপের দলে ঢুকে যেতে পারবে। সুতরাং তাদের জন্য একটা দারুণ সুযোগ। সো দেখা যাক সেই সুযোগটা আসলে তারা কাজে লাগাতে পারে কিনা। এবং একই সাথে দেখার ব্যাপার থাকবে যে ইয়াংস্টার্স যারা রয়েছেন, যেমন জিসান আলমের কথা আলাদা করে বলা যায় যে সে আসলে কিরকম করে এই কন্ডিশনে, কিংবা জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী। আফিফ হোসেন ধ্রুব যেমন এইচপির এগেইনস্টে 2টা 50 করেছে ব্যাক টু ব্যাক, তারা আসলে কেমন করে, অর্থাৎ যেহেতু ওভারঅল ন্যাশনাল টিমের জন্য যে একটা পুল অফ প্লেয়ার্স সেইখানে তারা তো রয়েছে, এখন তারা পারফর্ম করতে পারলে তবেই আসলে জায়গা আবারও তারা ফিরে পেতে পারে। সো বিসিবি যেটা করছে ক্রিকেটারদের ভেতরে প্রতিযোগিতা বাড়াচ্ছে, যেটা খুবই ভালো একটা দিক। এখন একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, অর্থাৎ যারা পারফর্ম করবে তারাই তো আসলে দলে ঢুকবে। সো লেটস সি তারা আসলে কেমন করে। ইউটিউব ইনস্টাগ্রাম লিংক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।